দৈনিক রুটিন অনুযায়ী হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস যখন জনগণের সাথে দেখা করছিলেন তখন হঠাৎ মিড ডে মিল সংক্রান্ত একটি অভিযোগ আসে। অভিযোগ দিয়ে তিনি তৎক্ষণাৎ হাইলাকান্দি হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। অভিযুক্ত মিড ডে মিল খাওয়ার সময় বাচ্চাদের খাওয়ার মধ্যে একটি পোকা পাওয়া যায়। তাছাড়াও বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার মিলন দাস খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তদন্ত করে দেখেন। আমি আমার ঘরেই আসতাম, আমার ঘরে সকালবেলায় মানুষ হয়, মানুষের লোক দেখা করা দরকার। তো আমার যেখানে থাকি এখানে একদম সামনে 100 মিটারের ভিতরে স্কুলটা। স্কুলে বাচ্চারা হঠাৎ করে দৌড়িয়ে গেছে আমাদের, বাচ্চারা দৌড়িয়ে গিয়ে বলছে যে স্যার এরকম আমরা খাওয়ার মধ্যে আমরা যেটা কেঁচো ওইটা পাইছে। তো আমি দৌড়িয়ে আসছি, আইয়া দেখলাম একটা বাচ্চা খাইয়া বমি করছে, একটা বাচ্চা খাইয়া বমি করছে, বাকি বাচ্চারা খানি পাইছে না খানি ফালাইছে। স্কুলে ঢোকার পরেই আমি স্কুলের যে এনভায়রনমেন্ট দেখছি, দেখার পরে দেখলাম অলরেডি তারা খবর পাইছে যে নাইজিরাম তারা একটা ম্যানেজমেন্টও লাগছে। আর আমি এখনই এডিসির লগে কথা কইছি, ইনচার্জের লগে কথা কইয়া আমরা ইনকোয়ারি দিছি। স্কুলের মিড ডে মিল ইনচার্জ বিশেষ করে দেখছি কোনো কথা শোনার আগেই জাস্টিফিকেশন দেওয়া শুরু করেছে যে কেঁচো যেটা এটার জায়গা কর না, এটা পিআইজ বাজি আছে, পিআইজের ইয়ে করতে পারে। 100% গাফিলতি আছে, প্রপার ইনভেস্টিগেশন হইব এবং বাচ্চারার হিয়ারিং হইব। আমি কইয়া দিছি যারা খানি বানায় তারা 3 জনের নামও ইয়েতে ইনক্লুড করার লাগে পাওয়া হয়েছে। ওদের এটা যাতে পারমানেন্টলি এইসব ব্যবস্থা যাতে বন্ধ হয়, বাচ্চারার খাওয়ার জিনিস এগুলা নিয়ে ইয়ে করা হয়, মিসহ্যান্ডেল করা হয়, এগুলো একদম প্রপার ব্যবস্থা আমরা লই। একদম ইচ্ছে নেই প্রোগ্রাম যারা জড়িত আছে আজকের এই স্কুলে লাগি করেন, আমি সব স্কুলে লাগি করেন, যেগুলো স্কুলে পড়ে একদম ইচ্ছে না যারা জড়িত আছে এরা সবে শাস্তি।